এসআইআর এর চাপ নিতে না পারায় আতঙ্কে মাঝগঙ্গায় ঝাঁপ দিল বিএলও মোহাম্মদ কায়ামুদ্দিন টিটাগড়ের বাসিন্দা। তিনি স্কুল শিক্ষক। শ্রীরামপুর এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এসআইআর এর চাপ সামলাতে পারছিলেন না বলেই দাবি তার। ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়। আজ বেলা 11:30 নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝা একটি লঞ্চ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন। লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রীর নাম মোহাম্মদ কায়ামুদ্দিন, টিটাগড়ের বাসিন্দা। কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিএলও হিসেবে কাজ করছিলেন এসআইআর এ। তার বুথে 1245 জন ভোটার আছে। এসআইআর এর নথি ভর্তি ব্যাগ, মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। শিক্ষকের দাবি, তিনি চাপ নিতে পারছিলেন না। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা আছে। তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দিনের পর দিন তাকে এসআইআর এর কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়। আজ সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন। পরে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে যাওয়ার সময় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফেরিঘাট কর্মী বাবলু বলেন, হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন ওই যাত্রী। আমরা তাকে উদ্ধার করি। পরে জানা যায় তিনি একজন বিএলও। পুলিশ ও তার পরিবারকে খবর দেওয়া হয়। হ্যাঁ, কি হলো? এসআইআর চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। আমি ভোটারদের কী জবাব দেব, সেই আত্মগ্লানিতে আমি এটা খুব খারাপ লাগছে আমার। সেই জন্য একটা এরকম স্টেপ নিতে মানে দুশ্চিন্তা করব। কোথায় কি করলেন আপনি? এই শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। কে বাঁচালো? এই মাল্লার যারা নাবিকরা। কোথায় বাড়ি? কোথায়? টিটাগড়ে। আর কোন স্কুলে আপনি? কাঁচাপাড়া আরপি হাই স্কুলে আছে। কতগুলো ছিল আপনার বুথে? বুথে 1245 ভোটার আছে। 1245 ভোটার। কতদিন ধরে করছেন এটা? 4 মাস হয়ে গেল প্রায়। হয়নি এখনো কমপ্লিট করতে না, পারেন? সবচেয়ে অসুবিধা যে আমি টেকনিক্যালি সাউন্ড নই, আমি মানে কিছু করতে পারি না। যদি ম্যানুয়াল ওয়ার্ক হতো আমি আরও পরিশ্রম করে এটা করে দিতাম, কিন্তু সবটাই ডিজিটালাইজ হওয়ার জন্য আমি এটা পেরে উঠতে। কারো সাহায্যও নেননি? আপনাদের তো সাহায্য করার জন্য সাহায্য লোক আছে, কিন্তু মানে পেরে উঠছি না। বারে বারে মনে হচ্ছে ভুল হয়েছে। কবে দিয়েছে লাস্ট ডেট জমা দেওয়া? আজকেই বলছে লাস্ট ডেট। যখন এই বোটটা ছেড়ে মাঝগঙ্গায় গেছে তখন উনি বোট থেকে ঝাঁপ মেরেছেন। তারপরে আমাদের যে বোটের ড্রাইভার ছিল, মাঝি ছিল, তারা সঙ্গে সঙ্গে বোট ঘুরে করেছে। আমরা আবার একটা বোট নিয়ে আলাদা এখান থেকে গেলাম, গিয়ে আবার প্যাসেঞ্জার ছিল তখন অনেক? টোটাল প্যাসেঞ্জার সমেত বোট থেকেই উনি ঝাঁপ মেরেছে। তারপর আপনারা কিভাবে বাঁচালেন? বোটের যে ড্রাইভার ছিল, বোটের যে খালাসি ছিল, ওরা দুজন মিলে তাকে রেস্কিউ করেছে। তারপর আমরা আবার একটা বোট নিয়ে গেছি, গিয়ে আবার ওনাকে ওই বোট থেকে নিয়ে আবার ওই বোটটা ছেড়ে দিলাম। প্যাসেঞ্জার নিয়ে চলে গেল, ওনাকে আমরা আবার নিয়ে চলে এলাম এপারে। মানে উনি কি যাতায়াত করছিলেন নাকি? উনি ওপার থেকে এসছেন, এসে আবার এপার থেকে যাওয়ার পথে উনি ঝাঁপটা মেরেছে। কটা নাগাদ হয়েছে এটা? এই তো 10 মিনিট আগে, 11:15 বোটটা। তারপর কি জানতে পারলেন যে উনি বিএলওর কাজ? হ্যাঁ, বিএলও ওনার বললেন যে ওনার একটা ব্যাগ আছে। ব্যাগ তো খুলে দেখলাম পুরো এসআইআর এর কাগজ পুরো ভর্তি। উনি ওই কাগজগুলো রেখেই ঝাঁপ মেরেছিলেন। ফোনও ওনার ব্যাগেই ছিল। আপনারা সেভ করে নিয়েছেন? হ্যাঁ এখন কি পুলিশকে খবর? হ্যাঁ, শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়েছে। শ্রীরামপুর থানা থেকে পুলিশ আসবেন, ওনাকে রেস্কিউ করে নিয়ে যাবেন। ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোককেও জানিয়ে দেওয়া হয়েছে। বাড়ির লোকও আসতে বলে দেওয়া হয়েছে শ্রীরামপুর থানা, এসে ওনাকে নিয়ে যাবে। কি নাম আপনার? মোহাম্মদ বাবলু। লঞ্চে রেখে কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্য, যে ভারতবর্ষের দুর্ভাগ্য। ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে। আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে। মানে বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি, কাগজে পড়ছি। আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার হতে মাঝগঙ্গায় ঝাঁপ। এমডি কামরুদ্দিন, তিনি টিটাগড়ের স্কুল টিচার। উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না, বারংবার বলেছে। এবং উনার একটা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, উনার মনে একটা আবেগ কাজ করেছে, যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে, তাও শুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে। তো উনি বলছেন, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? তো এটা ভাবুন যে আল্লাহ ভগবান, আমরা তো সব এক। মহাত্মা গান্ধীজি বলতেন, রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম,
সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বর আর আল্লাহ তো একই। তো আজকে সেই কামরুদ্দিন মতন লোক মারা যাচ্ছে, এই কথা রাজ্য সরকার বারংবার ইলেকশন কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওনারা কেন বুঝছেন না? এই না বোঝার ফলে কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ইলেকশন কমিশনের মাথা সারা যুগ যুগান্তর পর্যন্ত থাকবে। অহংকার বেশি ভালো নয়। আজকে এই ধরনের মানুষ, বহু মানুষ আত্মহত্যা করেছে এবং এবার আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত এবং আমি আমাদের সাংসদ এবং দলের সর্বস্তর নেতৃত্বকে জানাবো। আপনারা যে অভিযোগটা করছিলেন যে একটা উদ্দেশ্য নিয়ে এই রাজ্যে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে, সেই বিষয়টাই সামনে আসছে। যে একদম। উনি বলছেন যে খুবই তাড়াহুড়ো, উইদাউট ট্রেনিং দিতে হবে। তো ট্রেনিং দিলে সবাই তো পরীক্ষা দেয়, সবাই পাস করবে এমন তো নয়। তা বলে কি সবাই স্টুডেন্ট নেই? চাকরি সবাই করছে, তার ভেতরে কিছু কম বেশি কেউ জানে, এটা তো হতেই পারে। এটা ইলেকশন কমিশন দেখছে না। রাজ্য সরকার যে কথা বারংবার বোঝানোর চেষ্টা করেছে, আমি জানি না যে কেন বুঝছে না। আমি সন্তোষ কুমার সিং, সভাপতি, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীরামপুর শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং বলেন, তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে। মোহাম্মদ কায়েমউদ্দিন ডিজিটালি অত পোক্ত নন, তাকে সেই কাজ করতে চাপ দেওয়া হয়েছে। বহু ভোটারের ম্যাপিং হয়ে থাকা সত্ত্বেও তাদের শুনানিতে ডাকা হয়েছে। মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেন। এর দায় বিজেপির। তারা চাইছে এসআইআর করে বাংলা দখল করবে, মানুষের জবাব দেবে নির্বাচনে।